আমার নাম হচ্ছে সোহাইব আহমেদ তুষার, এজ এ কে একজন ফ্রিল্যান্সার অফ কে ফ্রিল্যান্সার তুষার আইটি ইনস্টিটিউট। জি, এন্ড হচ্ছে আমি হচ্ছে আইটি কোঅর্ডিনেটর হিসেবে আছি এবং কে একজন কে আপনার মেন্টর হিসেবে আছে আর কি, ইনস্ট্রাক্টর হিসেবে আইটি। সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে এসইও এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। বুঝছেন, আমার পরিচয় হচ্ছে এটা। দ্যাটস অল। আপনাদের সাথে এখন হচ্ছে পরিচয় হব। আমি হচ্ছে দেখতে পাচ্ছি সাদিয়া ডিএমও 8 সরি ডিএমও 10 ওকে। জি আপু, বর্তমানে হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসলেন? বর্তমানে আমি একজন স্টুডেন্ট, বিএ সেকেন্ড ইয়ারে পড়ি। আপনার আচ্ছা, এই ফ্রিল্যান্স ঘরে বসে যদি কিছু একটা করা যায়, সেরকম নিজের পায়ে দাঁড়ানো। এই জন্য আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে আসা, তাই তো? হ্যাঁ, জি। ওকে, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে তো অনেক আইটি ছিল, বাট এই যে আমাদের ফ্রিল্যান্সার তুষার আইটি ইনস্টিটিউটে আসলেন, এটার আসার কারণটা যদি একটু উল্লেখ করতেন। হ্যাঁ, আপনাদের অনেক কাজ আমি দেখছি। ওকে, সেক্ষেত্রে তারপর কি আপনার ভালো লাগছে? তারপর হ্যাঁ, ভালো লাগছে, তারপরে আসছি। সেক্ষেত্রে এখন ওই যে ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত কি সবকিছু মিল আছে? হ্যাঁ। যাই হোক, আপনার জন্য হচ্ছে দোয়া এবং শুভকামনা রইল। আপনি এই সেক্টরে ইনশাল্লাহ ভালো কিছুই করবেন, লেগে থাকবেন ইনশাল্লাহ, লাইফ টাইম সলভ করবেন আমাদের। ওকে, দ্বিতীয়ত দেখতে পাচ্ছি হচ্ছে সুমাইয়া চৌধুরী। যে আপু বর্তমানে হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসলেন, যার ছোট্ট করে এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি হচ্ছে একজন হাউসওয়াইফ, ডিগ্রি কমপ্লিট করেছি 2013 সালে। এখন বাসায় বসে আছি, ভাবতেছি যে কিছু একটা যেন নিজের ইনকামে কিছু করতে, সেজন্য আর কি আপনার সাথে যোগাযোগ করা এবং আপনার কাছে কাজ শেখা আর কি। ওকে আপু, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে তো অনেক আইটি ছিল, বাট যে এই যে ফ্রিল্যান্সার তুষার আইটি ইনস্টিটিউটে আসলেন, এটার আসার কারণটা কি একটু যদি উল্লেখ করতেন। এটা আশা হচ্ছে যে আমি অন্যান্য জায়গায় দেখেছি, আমি আর কি ফেসবুকে বেশি দেখেছি যে অনেকগুলোই ছিল আপনার যে এত% ছাড় দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরে ওনারা অনেক বড় একটা অ্যামাউন্ট চায়। আর আপনার এখানে দেখলাম যে না, আপনার এখানে অ্যামাউন্টও কম আছে, সাথে আপনি হাতে কলমও শিখান বা অনলাইনেও শিখান। এর জন্য আর কি এখানে আস্থাটা বেশি পাইছি যে না, আমার কাছেই আছে, আমার বাসার কাছে। এই জন্য আর কি কাজটা শিখতে বেশি আগ্রহ হয়েছে আর কি। ওকে, ধন্যবাদ। আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে আপু, এই যে এতদিন আপনার হচ্ছে ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত কি সবকিছু মিল পাইছেন? জাস্ট একটু ইনশিওর করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ সব পাইছি, আমি সব ঠিক পাইছি একসাথে। ওকে আপু, এখন যদি আপনাদের মতন যদি হাউসওয়াইফ বা গৃহিণী যারা আছে, তারা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো যে আমি যেহেতু এখানে আস্থা পাইছি, অন্যান্যদের বলবো যে আপনারা এখানে আসতে পারেন বা আপনার এখানে প্রতারিত হবেন না, মানে কাজ শিখতে পারবেন, এখানে কিছু একটা করতে পারবেন, আমি এটা বলবো আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য হচ্ছে দোয়া এবং শুভকামনা রইল, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন, লেগে থাকেন। ওকে, দ্বিতীয়ত দেখতে পাচ্ছি কি তমা। যে আপু বর্তমানে হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন, যার ছোট্ট করে একটু ইনশিওর করবেন। আমি আসলে হাউসওয়াইফ, পাশাপাশি একজন স্টুডেন্ট। তো আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সিং শিখবো বা ঘরে বসে কিছু করব। তো সেখান থেকে সেই ইচ্ছা থেকে আর কি আমি এখানে আর কি ভর্তি হলাম। তো এটাই আর কি। ওকে আপু, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে তো অনেক আইটি ছিল, বাট আমাদের যে ফ্রিল্যান্সার তুষার আইটি ইনস্টিটিউটে আসলেন, এটার পেছনে আসার কারণটা একটু উল্লেখ করুন, ছোট্ট করে, বেশি লং করতে হবে না। জি ভাইয়া, আমি আসলে বিগত 2-3 মাস ধরেই অনেকগুলো আইটি পেজ ফলো করতেছি, যে কোনটা ভালো কোনটা সবকিছু যাচাই বাছাই করে আমার কাছে আসলে আপনারটাই আসলে ভালো লাগছে বলে আমি আর কি জানি। ওকে, আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে আপু, এই যে ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত কি সবকিছু ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যবহার প্লাস আপনাদের কথায় কাজে সবকিছুতেই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, আর হবে না এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল।
ওকে, নেক্সট জি ভাইয়া, দেখতে হচ্ছে কি ওকে, সেক্ষেত্রে সাক্ষীরা আপু বর্তমানে হচ্ছে কি করেন এবং কেন হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর রাখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে হামিদ ভাই। আসলে আমি অনেকদিন ধরে বসেছিলাম, আমার বেবি আছে 3 জন। আমি আসলে করতে চাচ্ছি কিন্তু কিছু বাইরে গিয়ে করা তো সম্ভব হচ্ছে না। ভাবছি যে দেখি যদি বাসায় কিছু করা যায় আর কি বসে। ওকে আপু, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে তো অনেক আইডি ছিল, বাট এই যে ফ্রিল্যান্সার তুষার আইটি ইনস্টিটিউটে আসলেন, এটার পেছনে আসার কারণটা একটু ছোট্ট করে একটু উল্লেখ করেন। আসলে আমি বাসার পাশাপাশি খুঁজছিলাম যে কোনো ইনস্টিটিউট পাই কিনা। আমার বাসা বনশ্রীতে। তো এখানে খুব বেশি যে খুচরা সময় পাই তাও না। হঠাৎ দেখলাম যে আপনি বনশ্রীতে আপনার একটা আছে, যার ফলে আপনাকে আসলে কল করা আমার। যে তারপরে তো হঠাৎই অ্যাডমিট হয়ে নিলাম, তো জানেনই সেটা এই আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে এই যে ভর্তি হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত কি সবকিছু মিল পেয়েছেন, বা আমাদের কল দেওয়ার পরে ওই যে অনেকে বলে যে কল দেওয়ার পরে ধরে না, বা হচ্ছে কি আপনাদের টাকা নেওয়া 2 মিনিটের মধ্যে ব্লক মেরে দেয়, এমন ঘটনা কি আমাদের মধ্যে পাইছেন? এবং একটু যদি না না ভাইয়া, এটা আসলে আলহামদুলিল্লাহ বলি আমি, কারণ আপনাদের সেরকম কোনো কিছু দেখিনি এখন পর্যন্ত আসলে। তবে আপনারা হেল্পফুল, এটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ভালো সাপোর্ট পাবো আর কি। ইনশাআল্লাহ আপু, আপনার জন্য হচ্ছে দোয়া এবং শুভকামনা রইলো। এবং দেখেন আপনার কিন্তু আপনার মতন অনেক লোক আছে কিন্তু কি অযথা কি সময় নষ্ট করে ফেসবুকে, এখন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলেন? আমি আসলে যারা আসলে বেশি টাইম পায়, আমার মনে হয় যদি পড়াশোনা মোটামুটি জানে, তাদের বলবো যে বসে না থেকে কিছু একটা করাই ভালো। আসলে নিজের সময়টাও যায়। আর এমনিতে বসে থাকলে দেখবেন আপনি মোবাইলে ফেসবুকে শুধু টাইম নষ্ট করছেন, বিভিন্ন ইউটিউব দেখছেন, টাইমটা কিন্তু নষ্টই হচ্ছে। তার চেয়ে বরঞ্চ এখানে যদি আপনি ইনভেস্ট বলা, এখানে আপনি ভালো কিছু পাবেন আশা করি। শিখতেও পাচ্ছেন, আপনাদের হচ্ছে ভবিষ্যতে নিজের সন্তানদেরও কাজে লাগতে পারে। আবার নিজেরও তো টাইমটা বলা যায় যে একটা খারাপ কাজে ব্যয় হচ্ছে না, ভালো কাজেই ব্যয় হচ্ছে আর কি। কিছু নিজেরও নিজের পায়েও দাঁড়ানো যায়, সবকিছু মিলে একটা সলভেন্সি তো প্রয়োজন একটা মেয়েদেরই, এই আর কি। ওই জন্য পড়া দরকার সবার। আমি যারা আসলে প্রচুর সময় পায় তাদের পড়লে ভালো। ওকে আপু, আপনার জন্য হচ্ছে দোয়া এবং শুভকামনা রইলো। আপনি এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের, এবং কি ইনশাল্লাহ লেগে থাকেন, ভালো কিছু কি করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ। কি করেন এবং কেন হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসলেন, ছোট্ট করে একটু ইনশোর করেন। তেমন কিছু করা হয় না, বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, পড়াশোনা করতেছি, দেন টিউশন, এসব নিয়ে আছি বর্তমানে তেমন কোনো জব বা কিছুই নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে তো অনেক আইডি ছিল, বাট এই যে আমাদের ফ্রিল্যান্সার টিউশন আইটি ইনস্টিটিউটে আসছেন, এটার পেছনে আসার কারণটা যদি একটু উল্লেখ করতেন। আসলে আমার একটা ইচ্ছা, মানে বলতে পারেন যে ফেসবুক, তারপরে ধরেন ইউটিউব, তারপরে ধরেন বিভিন্ন অ্যাপসে দেখতাম বা পেজে অনেক লিঙ্কে ঢুকছি, বাট কোথাও কেউ ভালো জবের কথা বলে নাই, বা সবাই বলছে ফ্রিল্যান্সিং শিখো, মুক্ত পেশা, বা এটা শিখতে কোনো ধরাবাঁধা কাজ নেই, যেখানে খুশি সেখানে তুমি শিখতে পারবা, এসব কিছু। বাট কেউ হাতে ধরাইয়া বা বলে না যে এবার আসো বা এবার শিখতে পারবা, এমন কিছু বলে নাই। বাট কালকে আমি আপনার আইডি দেখছি, দেওয়ার পরে আপনার ভিডিও গুলো অনেক বাট আমি কেন মনে হলো যে হয়তো আমি একটু কাজে লাগতেও পারি, কারণ কার দ্বারা কখন কোথায় কি হয়ে যায় কেউ তো বলতে পারে না। তো এই জন্য আপনাকে আমি নক দিলাম এইটুকুই। ওকে আপু, এখন হচ্ছে ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত কি সবকিছু মিল পেয়েছেন? জি। কোনো কিছু কমতি যে আপনি ভর্তি হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাপোর্ট কি কোনো কিছু কমতি পেয়েছেন কিনা, বা যদি কোনো কিছু কমতি পেয়ে থাকেন আমাদের বলেন, আমরা হচ্ছে এই জিনিসটাকে কি আরো একটু বেশি কি টাফ করার চেষ্টা করবো, না আরো একটু স্ট্রং করবো জিনিসটা। আমি আজকে ফার্স্ট আপনার কাছে জয়েন হইলাম, আপনার অনেকগুলো ভিডিও দেখলাম, অনেক আপু ভাইয়ারা নাকি আপনার দেখানো কোর্স নিয়ে বা আপনার সাথে কন্ট্যাক্ট করে অনেক কিছু করছে। ওই জিনিসটা আমার বিশেষ হলো যে হয়তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিছু একটা হতে পারবো, ওই জন্য আমি আজকে জয়েন হইলাম। ওকে আপু, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো, এগিয়ে যান, ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে, লেগে থাকেন। ওকে, ধন্যবাদ আপু।